কারোর নাক লম্বা কারোর বাইটটা, এটা দেখে একজন মানুষকে হিংসা করবো? কেউ গরু খায়, কেউ বা শুকুর খায়, এর উপরে একটা মানুষকে হিংসা করা যায়? কেউ মসজিদে যায়, কেউ মন্দিরে যায়, এর উপর একটা মানুষকে হিংসা করা যায়? কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, এর উপর ভিত্তি করে একটা মানুষকে হিংসা করা যায়? কেউ ধনী, কেউ গরিব, এটার উপর ভিত্তি করে সে একটা মানুষকে হিংসা করা যায়? কেউ সুন্দর, কেউ কুৎসিত, এর উপরে একটা মানুষকে হিংসা করা যায়? কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, এর উপরে কি একটা মানুষকে হিংসা করা যায়? কেউ মাথায় তিলক লাগায়, কেউ মাথায় টুপি পরে, এর উপরে কি মানুষকে হিংসা করা যায়? আমি মানুষকে হিংসা করি না। কারণ আমরা যদি মানুষ আলাদা আলাদা হইতাম, তাহলে আমরা পৃথিবীতে যখন জন্ম নিই, সবাই আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা থাকতো। আমরা সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নিই। আপনি এক সেকেন্ড ভাবেন, শুধু আমরা মানুষ নামক যে জীব হিসাবে আমরা নিজেকে উপস্থাপিত করার চেষ্টা করি, আমরাই বিভিন্ন ধরনের নিয়ম বাহির করে সেটা মসজিদ মুসলিম মরলে মারি দিতে লাগবো, হিন্দু মরলে পোড়া দিতে লাগবো, এই মরলে সেই করতে লাগবো, এই করলে সেই করতে লাগবো, যত কিছু সংস্কৃতি আমরা বানাই। তাহলে পৃথিবীতে যখন সৃষ্টি হয়ে আইছি, আমরা মানুষ রূপে নিছি, আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে সেটা এই পৃথিবীতে আবির্ভাব হই। যাওয়ার সময় এত নিয়ম কানুন কেন? তাই সব কিছুই মানুষের সৃষ্ট, সব কিছুই মানবের সৃষ্ট। তাই কারো ধর্মের উপর ভিত্তি করে সে, কারো জাতের উপর ভিত্তি করে সে, কারো নাক বোসা, কারো লম্বা, কারো চোখ ছোটো, কারো বড়, কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে খারাপ, কেউ মাথায় তিলক লাগায়, কেউ বা মাথায় টুপি লাগায়, এর উপর ভিত্তি করে কখনো মানুষকে হিংসা করাটা বোধও কাম্য না। মানবতার জয় হোক।